গত ভিডিওটি যেখানে শেষ করেছি আজকের ভিডিওটি সেখান থেকেই শুরু করেছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি যদিও এখন সুস্থ হতে পারিনি, প্রেশার অনেক বেশি লো হয়ে যাচ্ছে। প্রেশার লো হওয়ার কারণে অনেক বেশি দুর্বলতা বোধ করছি। তো সব মিলিয়ে যাই আছি, আল্লাহ যাই রেখেছে আল্লাহর দরবার শুকরিয়া আদায় করতে হয়। তো আসলে গত ব্লগটা দেখেছেন, আমি লাগেজগুলো খুলছে ছেলেরা, একটু যে ওদের জন্য যা যা এনেছি দেখার জন্য। এদিক দিয়ে আমি যে জিনিসগুলো লাগেজে ছিল বিক্রির আইটেম সেগুলো একটু বের করে দেখছি। আর আমার জন্য 2 জোড়া জুতা কিনেছি, আবার ছেলেদের জন্য 2 জোড়া জুতা কিনেছি, সেগুলো একটু দেখাবো। তো ভিডিওগুলি আসলে এডিট করে রেখেছিলাম, কিন্তু অসুস্থতার কারণে আর ভয়েস দিয়ে যে আপলোড দিব সেই সুযোগ হয়নি। তো এখন যেহেতু একটুখানি ভালো আছি, যদিও দুর্বলতা আছে, তো ভাবলাম যে আপনারা তো অপেক্ষা করছেন কী এনেছি দেখার জন্য, তো একটু একটু কষ্ট হলেও একটু একটু করে ভিডিওগুলি আপলোড দিয়ে দিই, কারণ দেরি হয়ে গেছে, এমনিতে অনেক দেরি আরও হয়ে যাচ্ছে এই আর কি। তো আমার ছেলেদের জন্য ওই যে চিপস এনেছি, ওরা চিপস খেতে পছন্দ করে, লেস চিপস, তারপরে কুরকুরে, এগুলি। তো ওগুলো প্যাকেট ভেঙে বোতলে, মানে পানির বোতল এনেছিলাম স্টিলের, ওগুলিতে ভরে এনেছি। এই চকলেটটা খুবই মজার। তো এই তো যা যা ওদের জন্য এনেছি বের করে নিয়েছি। ইন্ডিয়া থেকে আনা জিনিসগুলি এখন যা যা বেরিয়েছে সেগুলি আবার জায়গা মতো রেখে দিব। তার আগ দিয়ে দেখে দিচ্ছি কি কি এনেছি। এগুলো হচ্ছে 2টা বক্স, ব্রেড বক্স, এই যে ব্রেড বক্স 2টা। এটা হচ্ছে কাটলারি, এটা আমার একটা আছে, আরেকটা নতুন আনছি। এটা একটা ঘি এনেছি, এটা সেলে অনেক কমে পাইছি, এর জন্য এটা আনছি। আর হচ্ছে এটা ইনোটা আমাদের দেশে একটু কম, হিং, এটা হচ্ছে হিংটা আমাদের দেশে আমি কম পাই, এর জন্য এখানে একটা কিনলে একটা ফ্রি পাইছি, এটা আনছি। আরও কী কী মশলা আনছি এগুলি এখনও বের হয় নাই। এটা রেড চিলিটা ওখানে কম পেয়েছি, ডিসকাউন্ট ছিল। পাও মশলা, এটাও ইন্ডিয়ানটা খেতে ভালো লাগে, এর জন্য এটা এনেছি। আর এটা হচ্ছে ডিমার্ট থেকে মগ এনেছি, হালকা হলুদ, এখানে কিন্তু মোবাইলে অনেক বেশি গাঢ় হলুদ মনে হচ্ছে। তো আর হচ্ছে ওইটারই ছোটো ছোটো 3টা সেম। হায় 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 হায়, দুধ দিয়ে এখানে ভিডিও করতেছি আর আমার গজব হয়েছে, গজব। এতক্ষণ এখানে দাঁড়াইছিলাম, এতক্ষণ দুধ হয় নাই, মাত্র ওইদিকে গেছি আর মাত্রই আমার শেষ। এবারের ভাইরাস, যে জ্বরটা বা শরীর ব্যথা, এটা যে এত মারাত্মক, আসলে যার হয়েছে সেই বুঝে এত কষ্টের। শরীরকে মনে হয় যে কেউ হাতুড়ি দিয়ে ছেঁচে নিয়েছে, এরকম শরীরটা এত ব্যথা হয়েছে, আর প্রচণ্ড জ্বর ছিল। আপনাদের কার কী অবস্থা, কেমন আছেন সবাই কমেন্ট করে জানাবেন, কারণ ভাইরাস এই জ্বরটা নাকি সবারই হচ্ছে। তো আমরা ইন্ডিয়া থেকে আসার পরে আমার হাজব্যান্ডও একটু অসুস্থ হয়ে পড়েছেন, উনিও অসুস্থ, আমিও অসুস্থ। উনি একটু সুস্থ হয়েছেন, কিন্তু আমার এই ভাইরাসটা বেশি আমাকে দুর্বল করে ফেলছে আর কি। তো আর হচ্ছে অ্যামাজনে এই ছুরি সেটটা অর্ডার করেছিলাম। অ্যামাজনে গতকালকে রাত্রে অনেকগুলো জিনিস আসছিল, কিন্তু ওয়েট অনেক বেশি বেড়ে যাওয়াতে আর ওগুলি নিতে পারিনি। আগে আসলে হয়তো আগেই আমি ঢুকাই ফেলতাম। এখানে হচ্ছে ছুরি সেটটা এরকম প্রিন্টের। এই ছুরি সেটটা অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল, আর আমার অনেক দিন পরে ছুরি কেনা হয়েছে, নাইফ। তো অনেক দিন পরে এই নাইফ সেটটা কিনলাম। এখানে 4টায় কাপ কিনেছি সিরামিকের ভিতরে, এইবারে এই 4টা জিনিসই কিনতে পেরেছি। খেজুর নিয়েছে, এই জিনিসগুলি খাবারের জিনিস সব আমার হাজব্যান্ড কিনেছে, আমি ছিলাম না, অন্য জায়গায় ছিলাম এই জন্য। তারপর ডাল ভাজা, তারপর চানাচুর, আর এগুলি হচ্ছে একটা কিনলে একটা ফ্রি, এই জন্য এটা কম দামে ছিল, 100 কত রুপি মনে হয়। আমাদের দেশে তো এগুলোর অনেক দাম, অল্প কত রুপি দিয়ে কেনা আর কি।
আর এখানে হচ্ছে চকলেট, এগুলি আমার হাজব্যান্ড কিনেছে বাচ্চাদের জন্য, কিন্তু ওদের পছন্দের একটা দুইটা ছাড়া আরগুলো ওদের পছন্দ নয়। তো এগুলি সব আমার হাজব্যান্ডই কিনেছে। মুনতাসিরের জন্য নিউট্রেলা আর শ্যাম্পুগুলো আমি কিনেছি, একটা কিনলে একটা ফ্রি ছিল, তো 1200 1250 রুপি মেবি। আর হচ্ছে এগুলি দুইটা কিনেছে, এগুলি প্লেনে আমাদেরকে ফ্রি দিয়েছে, অনেকগুলি ছিল, খাওয়া হয়েছে, আর বাকি এগুলি আছে ফ্রিজে রাখবো এই জন্য। আর এগুলি একটা কিনলে একটা ফ্রি, তো ওই জন্য এগুলি নিয়েছি। আর এটা এক বক্স কিনেছে, এটা খুবই মজা, কিটক্যাটের থেকে মনে হচ্ছে এটা বেশি মজা। কিটক্যাট তো চকলেট কম, বিস্কিট বেশি ভিতরে, আর এটা চকলেট বেশি, বিস্কিট কম, খুব মুড়মুড়ে, খেতে খুবই মজা। তো এটা নিয়েছে। আর এই তো চকলেট, এখানে হচ্ছে ব্রাশ কিনেছে কিছু, আর রেজার, এই আর কি। এই হলো আজকে, এখন এই মুহূর্তে যা কিছু বেরিয়েছে আমি এগুলি গুছিয়ে রেখে দিব, এই জন্য ভাবলাম যে হ্যাঁ রেখে দেওয়ার আগে একটু ভিডিও করে নিই, তো এই জন্য নিয়েছি। তো রাত্রিবেলা আসলে ফ্রিজে যে যে জিনিসগুলি রেখে দেওয়া দরকার, ফ্রিজে এমনিতে ভর্তি হয়ে আছে, আমি ছিলাম না, ছেলেরা যা খেয়েছে বাকিগুলো ঢুকাই রাখছে। আর এদিক দিয়ে আমার হাজব্যান্ড ওষুধের দোকান নিয়ে বসেছে, তো আর আমি তো বাকিগুলো একটু গুছিয়ে রেখে দিচ্ছি আর কি। এই তো অনেক ক্যালসিয়াম কম দরকার, ওই যে ব্যথা ট্যাথার লাগে। এই ড্রয়ারটা হচ্ছে আমার মশলার গ্রোসারি ড্রয়ার, তো এখানে এই জিনিসগুলি রেখে দিচ্ছি যাতে করে মনে থাকে আর কি। এখন হচ্ছে পরের দিন সকালবেলা আমার ছেলেদের জন্য 2 জোড়া জুতা এনেছি, 2 ভাইয়ের জন্য, আর আমার জন্য এই নাগরা জুতাগুলো এনেছি। এগুলি আমার অনেক দিন পরে পরা হচ্ছে আর কি, অনেক দিন এই নাগরা জুতাগুলি পরা হয়নি, তো 2 জোড়া কিনেছি, দেখতে ভালো লেগেছে এই জন্য। এগুলো হচ্ছে আমার জন্য এনেছি, আই এম স্লিপি। এটা আমার চোখে দিয়ে ঘুমানোর জন্য, আমার রুমে এত বেশি আলো আসে সকালবেলা ঘুমানো যায় না, তো এই জন্য এটা দেখে এটা 39 রুপি দিয়ে এটা নিয়েছি। আর এগুলি এগুলি সেট হিসেবে এটার প্রাইস এত। তো আর এটা হচ্ছে একটা সেট নিয়েছি, এগুলি এক সেট, এগুলিও নিয়েছি। তো এই হচ্ছে আমেনা রেহানার জন্য, রেহানাকেও এভাবে দিয়েছি, একটা পাঞ্চ ক্লিপ, তারপরে এরকম 2টা ব্যান্ড। এখন এগুলি আমেনার জন্য রেখেছি, তবে রেহানাকে কানের দুল দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন এখানে রাখি। রেহানাকে এক সেট দিব। এখন এভাবে হচ্ছে এটা আমেনার জন্য, এটা ওর বাচ্চাদের জন্য চকলেট। আসলে আমাদের নিজেদের পার্সোনাল কিছু কিনিনি, কিছু বেডশিট কিনেছি, রানার কিনেছি, ওগুলি তো বিক্রির জন্য। আর খাবার চকলেট এনেছি, ও খাবার চকলেট দিয়েছে ওদেরকে। আর ডাল, চানাচুর এগুলি তো এনেছি, এগুলি আর খোলা হয়নি এখনও। আর এগুলি হচ্ছে আমার জন্য নিয়েছিলাম আর কি। এই 2টা জিনিস দেখানো হয়নি, এটা হচ্ছে ব্রেড, সরি, এটা হচ্ছে বাটার বক্স। এটাতে মোবাইলে অনেক ডিপ আসতেছে, এটা কিন্তু হালকা কালার। এই যেভাবে, তো এগুলো হচ্ছে এই 2টা সেট, বাটার এবং ব্রেড, এই 2টা মিলে একটা সেট এরকম অর্ডার দিয়ে অ্যামাজন থেকে আনিয়েছি। তো 2টা সেট এনেছি, একটা সেল করার জন্য কেউ চাইলে নিতে পারবে, আর একটা আমার নিজের জন্য রাখবো এই আর কি। তো আর এই মগগুলো আমার নিজের জন্য এনেছি, এগুলি আমি থেকে ডিমার্ট থেকে এগুলি কিনেছিলাম। এগুলি তো এবারে সিরামিক একদমই কিনিনি, সিরামিক আইটেমের কাছেও যায়নি, কারণ গতবার অনেক ভেঙেছে এবং অনেক ভর্তুকি দিতে হয়েছে, যার কারণে এবারে আমি সিরামিক কোনো কিছু আনিনি। এইগুলি যদিও অনেক আগের মডেল, তারপরে আমার কাছে মনে হয়েছে ভালো লাগছে, এই জন্য এগুলি ছোটো ছোটো, তো
তো ছোটো এখন ইদানিং চা একদমই কম খাই, এটা হয়তো দুধ খাওয়ার জন্য, আর চা একটু কম খাই, এই জন্য ছোটো ছোটো এই কাপগুলি ইউজ করবো, এই জন্য এগুলি নিয়েছি। আর ডিমার্ট থেকে এই দুইটা প্যান কিনেছি, একটা ফ্রাই প্যান আর একটা কড়াই। ফ্রাই প্যান একটা আর একটা হচ্ছে কড়াই। তো এই দুইটাও সুন্দর লেগেছে, আবার হচ্ছে একটু দামেও কম মনে হচ্ছে, এত করে দুইটাই সেম প্রাইস। তো আমার তো ছোটো ছোটো পাতিল পছন্দ এবং দরকারও হয়। আর এই যে লবণ নিয়ে গেছিলাম, চাল লাল চালের ভাত রান্না করে খেয়েছিলাম ওখানে, তো যে কোটাগুলি ওখানে নিয়ে গেছিলাম এগুলি বের করে এখন এগুলি ইউজ করে ফেলবো আবার যখন যাব। এটা আমি আমার জন্য নিয়েছিলাম, এটা নাকি ভালো। তো ওটস নিয়েছিলাম, বেশি একটা খাওয়া হয়নি। তারপরে হচ্ছে এগুলো আমার হাজব্যান্ড ঢুকিয়েছে নিজে। একটু পোলাও চাল নিয়েছি, ডাল শেষ হয়ে গেছিলো, পোলাও চাল নিয়ে গেছিলাম, ওইটা আছে। আর এগুলি তো একটা ক্লিপ নিয়ে গেছিলাম, ক্লিপটা এখন আবার জায়গা মতো রেখে দিই। আর এগুলি আবার কখনো যেতে লাগবে, এই জন্য এগুলো রেখে দিব। সাবান পাউডারটা নিয়ে নিয়ে নাহলে পড়ে যাবে। তো এগুলি থাকুক এভাবে, এটার ভিতরে আরও যে যে জিনিসগুলো আবার পরবর্তীতে লাগবে সেগুলি নিব। আর এই ছুরিগুলি আমার অনেক পছন্দ হয়েছে, এগুলি একদম কমন, সবার ঘরে ঘরেই আছে মনে হয়। তো এগুলি অ্যামাজন থেকে এনেছি, এই আর কি। এখন এগুলি গুছিয়ে রাখবো। আর আমার হাজব্যান্ড কতগুলো সুতা কিনছে। আর এগুলি হচ্ছে সোফরা, সৌদি আরবে সোফরা ইউজ করে। সোফরা নিয়ে গেছিলাম সোফরাতে বিছিয়ে খাওয়ার জন্য, কিন্তু লাগেনি। দুইটা প্লেট নিয়ে গেছিলাম, ওই প্লেটে আমরা খাওয়া দাওয়া করছিলাম। এগুলি একদম পিছনের দিকে এদিকে রেখে দিই। আর হচ্ছে ছুরিগুলো আপাতত এখানে রাখি, পরে দেখা যাক কী করি। এগুলি এখন এখানে থাকুক। আর এই মগগুলি আমি আমার ছোট্ট শোকেসটাতে রেখে দিই। বাইরে থেকে জিনিস আনতে অনেক কষ্ট, অনেক পেরেশানি পোয়াতে হয়, অনেক ঝামেলা, অনেক কষ্ট করেই জিনিসগুলো আনতে হয়। একসাথে এখানে একসাথে থাকলে দেখতে ভালো লাগবে, এই জন্য একসাথে রেখেছি। এরকম আরেকটা অরেঞ্জ কালার ছিল, অরেঞ্জটা একদম কড়া অরেঞ্জ কালারের জন্য ওইটা নিয়ে নিই। এখন মনে হচ্ছে যে বড়টা না হয় অরেঞ্জ কালারে আনা দরকার ছিল। যাই হোক, এমনিতেই সুন্দর হালকা কালার। এদিক দিয়ে আমার মুনতাসির পরে দেখতেছে ওর জুতাগুলো কেমন হয়েছে, পায়ে হয়েছে কি না। তো ওদের বাপ ছেলের সবার একই সাইজ, তো ওরা বোট সাইজ অনুযায়ী এনেছি আর কি। রান্নাঘরে চলে এসেছি, মাছ ভাজি করে নিচ্ছি। শুকনা মাছ ভাজিটা আমার ছেলেরা আবার একটু খায়, মানে একটু মচমচে করে ভাজি করলে। তো এখানে পেঁয়াজের মশলাগুলি দিয়ে দিচ্ছি। প্রথমে পেঁয়াজটা ভেজে নিয়েছি, তারপর লবণ, হলুদ, মরিচ এগুলি দিয়ে দিচ্ছি আর কি। একটু জিরা ধনিয়া পাউডার দিলে মাছ ভাজিতে খেতে গ্রান হয়, ভালো লাগে। তো আমি একটু জিরা ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি। এদিক দিয়ে দুধ জাল দিয়ে নিয়েছি, আর আমিনাকে দিয়ে মুরগির গোস্তটা একটু কুটিয়ে নিচ্ছি। ও কুটে দিচ্ছে, তারপরে একবারে বসিয়ে দিব। আমিনার ছেলে এসছে, ওকে নিয়ে মুনতাসির পাউরুটি খাবে আর কি, নুসিলে দিয়ে। তো এই তো মাছগুলিকে আমি পেঁয়াজের সাথে মিশিয়ে নামিয়ে নিয়েছি। এদিক দিয়ে আগেরও মুরগির গোস্ত একটু আছে, সেটা জাল দিয়ে বাটিতে নিয়ে নিচ্ছি। তো আমিনাকে চকলেট দিয়েছি, ওগুলি ওর ছেলে খেয়েছে, বাকিগুলো এমনি আছে। আর মুনতাসির সহ ওরা ওই আমিনার ছেলে পাউরুটি খাচ্ছে, এই আর কি। আর আমি ওই যে মুরগির গোস্তগুলো ছিল আগে, সেগুলি গরম করে নিয়েছি, আর ওই পাতিলে এখন আবার নতুন করে একটু মুরগির গোস্ত রান্না করছি। তো এতদিন পরে আমি এসেছি, মা এসেছে, নতুন কিছু রান্না করতে হবে, ভালো কিছু রান্না করতে হবে, এটা আর কি। তো এই জন্যই ভালো বলতে এই তো মুরগির গোস্ত, গরুর গোস্ত এগুলোতে, তো ওদের জন্য ওইভাবে একটু বুনা বুনা করে মুরগির গোস্তটা রান্না করে নিচ্ছি।
তো অনেক কষ্ট করে আজকের ভিডিওটি ভয়েস দিয়ে আপলোড দিচ্ছি। যদি একটুখানি হলেও আপনাদের ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের ভিডিওটি। একটু ক্লান্তি লাগছে, এর জন্য একটু দুধ কফি করে নিচ্ছি। তো কফিটা খেলে একটু মনে হচ্ছে যে শরীরটা তাজা লাগবে। আর জার্নি করে গতকালকে এসেছি রাতে, তো প্রায় 9:30 বেজে গেছিলো, যার কারণে সকাল থেকে একটু ক্লান্তি ক্লান্তি অনুভব হচ্ছে আর কি। তো আর মেন লাগেজে কী কী এনেছি আর 2 কার্টুনে কী এসেছে সেটা আসলে ধারাবাহিকভাবে মানে আমি সামনের ভিডিওগুলিতে দিব। কী কী বিক্রির জন্য এনেছি, মানে আপনাদের জন্য এনেছি, সেটাও সামনের ভিডিওগুলোতে দিব। আসলে আমি একটু সুস্থ হই, কারণ এগুলি বের করে তারপরে ভিডিও করে আপলোড দেওয়ার পর্যন্ত অনেক কিন্তু কষ্টের কাজ। সেটা একটু সুস্থ হয়ে যাওয়ার পরেই ইনশাল্লাহ তাড়াতাড়ি আপলোড দেব আর কি। আপনারা জানি অনেক আগ্রহে আছেন কী কী এনেছি দেখার জন্য। তো এদিক দিয়ে আমি কফি খাবো বলাতে আমার হাজব্যান্ডও বললো উনিও খাবে আর কি। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, ওনাকে আগে দিই, তারপর আমি খাবো, আমার জন্য এক কাপ করে নেব এই আর কি। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। খুবই দুর্বল লাগতেছে এই আর কি। তো লাস্টে একটু যেতে যেতে আমার জন্য এই কুশন কাভারগুলি নিয়েছি, কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের কাছে। এগুলি যদিও কমন, বাণিজ্য মেলায় এই কাভারগুলি আসে। তো এই ট্রেডিশনাল জয়পুরি এই কাভারগুলি এমনিতে আমার কাছে অনেক ভালো লাগে। অনেক দিন থেকে কেনার খুব ইচ্ছা ছিল, কিন্তু দাম দেখে আবার চলে আসি। এবারে দম বন্ধ করে আর কি নিয়েছি। তো এটা 5টা 5 কালারের এরকম আর কি, ডিজাইন প্রায় কাছাকাছি, তো রেড কালারের ভিতরে। তো ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, তো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।